মানসিক শান্তির চাবিকাঠি। একজন মানুষ যতক্ষণ মনে করে আমার সব কিছু আমার হাতে, ততক্ষণ তার দুশ্চিন্তা কখনো শেষ হয় না। কিন্তু যে মুহূর্তে সে বলে আমার সব কিছু আল্লাহর হাতে, আমি শুধু চেষ্টা করি, সেই মুহূর্তেই তার বুকের ভার অর্ধেক হালকা হয়ে যায়। এটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে হবে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াতটাই হলো তাওয়াক্কুলের সূত্র। অর্থাৎ মানুষ চেষ্টা করবে, কিন্তু ফলের ভয় বা হতাশা তাকে ভেঙে ফেলবে না। অ্যাংজাইটি সাধারণত তখনই জন্ম নেয় যখন আমরা ফলাফলকে নিজের নিয়ন্ত্রণে ধরে নিতে চাই। কিন্তু সত্য হলো, ফলাফল সবসময় আল্লাহর নিয়ন্ত্রণে। বিজ্ঞানও এখন এই বিষয়টি স্বীকার করছে। অ্যাকসেপ্টেন্স থেরাপি, অর্থাৎ মেনে নেওয়া, যেখানে রোগীকে শেখানো হয় তুমি যা পারো না তা মেনে নাও। এটাই আসলে ইসলামের শিক্ষা। তুমি চেষ্টা করো, ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। যে ব্যক্তি এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তার মস্তিষ্কের কর্টিসল লেভেল কমে যায়। নিউরনের ভেতর শান্তি রাসায়নিক যেমন সেরোটোনিন ও ডোপামিন বেড়ে যায়। অর্থাৎ তাওয়াক্কুল নিজেই এক ধরনের প্রাকৃতিক ওষুধ। দোয়া মানসিক মুক্তির দরজা। মানুষ যখন কাউকে তার কষ্ট খুলে বলে, তখন মন হালকা হয়। আর দোয়া মানে হলো আল্লাহর কাছে নিজের মনের কথা বলা। কেউ অ্যাংজাইটিতে ভুগছে, সে যদি শুধু এভাবে বলে, আল্লাহ আমি পারছি না, তুমি আমাকে শক্তি দাও, তাহলে সে আসলে নিজের অন্তরের ব্যথাকে বের করে ফেলছে। দোয়া শুধু এরকম মনস্তাত্ত্বিক সান্ত্বনা না, এটা আত্মার চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। যখন কেউ দোয়া করে, তখন সে ভয় থেকে ভরসায় চলে যায়। এটাই অ্যাংজাইটি কমানোর সবচেয়ে পবিত্র পদ্ধতি। বিনা ওষুধে রিকভারির 5টি ইসলামিক ধাপ। এই অংশে দেখা যাক কোরআন ও বাস্তব জীবনের আলোকে কিভাবে কেউ বিনা ওষুধে আল্লাহর নির্দেশিত পথে অ্যাংজাইটি থেকে মুক্ত হতে পারে। ধাপ 1, সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করা। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। প্রতিদিন সকালে ও রাতে 5 থেকে 10 মিনিট আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির করা অস্থির হৃদয়কে ধীরে ধীরে স্থির করে ফেলে। বিজ্ঞান বলে, জিকিরের সময় শ্বাস ও হৃদস্পন্দন এক ছন্দে চলে, যা মনকে রিল্যাক্স স্টেটে নিয়ে যায়। ধাপ 2, সালাতের ভেতরে মনোযোগ তৈরি করা। অনেকে সালাত পড়ে, কিন্তু মন অন্যদিকে থাকে। অথচ সালাত মানে কেবল দাঁড়ানো না, এটা হলো একটি রুহানীয় সংযোগের সেশন। প্রতিটি রুকু, সিজদা, আয়াতের উচ্চারণ সব কিছু তোমার মস্তিষ্কে পিস প্যাটার্ন তৈরি করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন মনোযোগে প্রার্থনা করে, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, তাদের অ্যামিগডালা যেখানে ভয় জমে তা শান্ত হয়ে যায়। ধাপ 3, নেতিবাচক চিন্তাকে ইস্তেগফার এ রূপান্তর করা। অ্যাংজাইটি মানে হলো অতীতের আফসোস প্লাস ভবিষ্যতের ভয়। কিন্তু ইস্তেগফার করলে তুমি বর্তমানকে ধরতে পারো। আর যারা নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাদের জন্য আকাশ থেকে বরকত বর্ষণ করেন। অর্থাৎ তুমি যত ইস্তেগফার করবে, ততই তোমার আত্মা পরিষ্কার হবে, মন শান্ত হবে, ভয় কমবে। ইস্তেগফার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করো। ধাপ 4, কৃতজ্ঞতা চর্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করতেন, এমনকি দুঃসময়েও। তুমি যদি প্রতিদিন 3টি বিষয় লেখো, আজ আমি কোন ব্যাপারে কৃতজ্ঞ, তাহলে তোমার মস্তিষ্ক নেগেটিভিটি থেকে গ্র্যাটিটিউড জোনে ঢুকে যাবে। বিজ্ঞানও বলে, গ্র্যাটিটিউড ডিপ্রেশন ও অ্যাংজাইটি এর বিরুদ্ধে এক শক্তিশালী ওষুধ। কৃতজ্ঞতার অনেক প্রকার আছে। আমি শ্বাস নিচ্ছি,
এটাও সৃষ্টিকর্তার এক অপার দান, করুণা। আমি চোখে দেখছি, আমি হাঁটতে পারছি, আমি খাইতে পারছি, আমি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছি, আমি কান দিয়ে শুনছি। এগুলোই হলো কৃতজ্ঞতা প্রকাশ। ধাপ 5, দান ও সাহায্য, গিভিং থেরাপি। মানুষ যতই নিজের দিকে তাকায় ততই তার ভয় বাড়ে, কিন্তু যখন সে অন্যের কষ্টে মন দেয় নিজের কষ্ট ছোট হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, যে অন্যকে দেয় আল্লাহ তার জন্য স্বস্তি ও প্রশস্ততা বাড়িয়ে দেন। দান, সেবা, ভালোবাসা এগুলো তোমার আত্মাকে নিরাময় করে। যেখানে ওষুধ দিতে পারে কেমিক্যাল রিলিফ, সেখানে দান দেয় আত্মিক প্রশান্তি। নাস্তিকতার যুক্তির প্রভাব কোরআনের আলোকে। অনেকে বলে ধর্ম মানসিক দুর্বলদের আশ্রয়, কিন্তু কোরআন বলে ধর্ম হলো বুদ্ধিমানদের পথ নির্দেশ। যে মানুষ আল্লাহকে ভয় পায় সে জানে এই ভয় তাকে অন্যায় থেকে দূরে রাখবে, আর দুশ্চিন্তা তাকে সৎ পথে রাখবে। নাস্তিক যুক্তি বলে মানুষের মস্তিষ্কই সব সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে মস্তিষ্ক কাকে অনুসরণ করে? তুমি কি নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো? যদি পারতে তাহলে কেন ভয় আসে, কেন অনিশ্চয়তা জাগে? এখানেই কোরআনের ঘোষণা, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে যা মনে করে। অর্থাৎ মানুষের নিয়ন্ত্রণ কখনো পূর্ণ নয়। যে এই সত্য মেনে নেয় সে শান্তিতে থাকে, যে অস্বীকার করে সে নিজের চিন্তার দাস হয়ে যায়। অন্তরের চিকিৎসা, রুহের পথ। অ্যাংজাইটি এর মূল কেন্দ্র শুধু মন নয়, আত্মা। মনকে শান্ত করতে চাইলে রুহকে পরিষ্কার করতে হবে। রুহ পরিষ্কার হয় 3 ভাবে। 1, তাওবা। 2, ইস্তেগফার। 3, দোয়া ও সালাত। যে ব্যক্তি আত্মাকে পবিত্র করেছে সেই সফল। বিজ্ঞান এখন বলছে ইনার পিস মানে থট অ্যান্ড বিলিফ, অর্থাৎ যখন তুমি যা ভাবো, যা বিশ্বাস করো আর যা করো সব এক হয়, তখনই মন শান্ত থাকে। এটাই ইসলামের ইখলাস। তুমি একা নও, তুমি যাই পারো করছো, তুমি একা নও। নবী ইউনুস আলাইহিস সালাম অন্ধকার সমুদ্রের পেটে ছিলেন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ঙ্কর সৈন্যদের সামনে দাঁড়িয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়ে কেঁদেছিলেন। তবুও তারা বলেননি আমি শেষ, বরং তারা বলেছিলেন আমার রব আমার সঙ্গে আছেন। আজ তোমার দুশ্চিন্তা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। বিনা ওষুধে অ্যাংজাইটি থেকে রিকভার মানে ওষুধ ছাড়াই লড়াই নয়, বরং আল্লাহর আলোয় আত্মাকে জাগানো। অ্যাংজাইটি যাবে, ভয় যাবে, দুশ্চিন্তা মুছে যাবে যখন তুমি জানবে আমার রব আছেন, তিনিই যথেষ্ট। শেষ দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে শান্ত করো যেভাবে তুমি আকাশকে শান্ত করো। হে আল্লাহ, তুমি আমাদের এমন তাওয়াক্কুল দাও যেন ভয় আমাদের ভয় না দেখায়, বরং আমরা ভয়কে জয় করি তোমার নামে।